যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। ইরান এনেছে সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে ঘায়েল হবে মার্কিনীদের অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহর। তবে কি আছে ইরানের এই অস্ত্রে? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইরানের অস্ত্রের ভান্ডার ধ্বংস হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে সামরিক সক্ষমতায় আবারও কিভাবে ঘুরে দাঁড়ালো ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মধ্যেও ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখনো কতটা টিকে আছে? ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা, এমন ঘোষণা সাম্প্রতিক যুদ্ধের আগেই দিয়েছিল তেহরান। তবে কেবলমাত্র ঘোষণা দিয়েই নিজেদের দায়িত্বের ইতি টানেনি ইরান। যুদ্ধের ময়দানে মার্কিনীদের বিরুদ্ধে তুমুল উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানায় ইরান। হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর জটিল সমস্যাগুলো সমাধানের জন্য ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর যে কোনোভাবেই আস্থা রাখা যায় না, সে বিষয়টি আবারও প্রমাণ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা জবাবে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি ইরানের আকাশসীমা ভেদ করে দেশটির বিরুদ্ধে বোমাবর্ষণ করার অপচেষ্টা চালিয়েছিল মার্কিন বিমান বাহিনী। তবে তেহরানের কড়া প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের বহর। এই ঘটনার পর ইরান নতুন করে ঘোষণা দিয়েছে যে তাদের কাছে চলে এসেছে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ তেহরানের এই দাবি? যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বার্তা নিয়ে আবারও হাজির হয়েছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা রয়েছে তেহরানের। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কতটা শক্তিশালী? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। আরাশ-ই কামাঙ্গির মডেলের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। তবে এর রেঞ্জ প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। হতাশায় ইসরায়েলের সামরিক বাহিনী, অচিরেই ইহুদিবাদী দেশটিতে জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরান, এমন শঙ্কাকে ঘিরে তোলপাড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। তবে কোন মিসাইল দিয়ে এবার ইহুদিবাদীদের ঘায়েল করবে তেহরান? যদিও এরই মাঝে জানা গেছে সম্ভাব্য যুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে ইহুদিবাদীদের সামরিক আস্তানা লক্ষ্য করে বিশেষ মিসাইল তাক করেছে ইরান। কিন্তু এবারের যুদ্ধ ঠিক কতদিন স্থায়ী হতে চলেছে? প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তিকে এত ভয় পাচ্ছে কেন ইসরায়েল?
অনির্ধারিত এক সংকটের মুখে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে এই সংকটের সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন তিনি নিজেই এই জটিল পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। কিন্তু ইরানের ক্ষতি করে চলমান সংকট থেকে যে পার পাওয়া অনেক কঠিন, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক। কুলকিনারা না পেয়ে অবশ্য সম্প্রতি চীন সফরে গিয়ে ইরান ইস্যুর সমস্যাগুলো সমাধান করার ছক আঁকেন ট্রাম্প। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যে ইরান অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু, তা হয়তো ভুলেই গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই তো 2 দিনের সফর শেষে এক প্রকার খালি হাতেই বেইজিং থেকে বিদায় নিতে হয় ট্রাম্পকে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের জন্য কড়া বার্তা দিয়ে চীন জানায়, ইরানের বিরুদ্ধে ওই যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের। এদিকে মার্কিন প্রশাসন ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, ইরান কোনো মতেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে আগ্রহী নয়। আর এ বিষয়টি নেতানিয়াহুর জন্যই সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী মুখ ফুটে তো বলেছেনই, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে ব্যাপক হুমকির মুখে পড়বে ইহুদিবাদীরা। আর তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়াবহতার নির্মম সাক্ষী ইহুদিবাদী শাসক নেতানিয়াহু নিজেই। ইরানকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন শঙ্কার মাঝেই ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের পর ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। পুনরায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলের আরো গভীরে হামলা চালানোর জন্য শক্তিশালী মিসাইল মজুত করেছে তেহরান। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। মূলত ইসরায়েলিদের শঙ্কা, ইরানের সাথে চলমান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনায় তেহরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির ইস্যুটি বাদ পড়তে পারে। আর এখন পর্যন্ত ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির বিষয় হল ইরানের শক্তিশালী ও দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইলের বহর। তাহলে কি পূর্বের চেয়েও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান? পশ্চিমা বিশ্লেষকদের দাবি, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম তৈরিতে বহুদূর এগিয়েছে ইরান। কারণ ঘায়েম 100 মডেলের বিশেষ এক রকেট রয়েছে তেহরানের কাছে, যা দিয়েই আইসিবিএম সিরিজের মিসাইলের পরীক্ষা চালাতে সক্ষম ইরান। যদিও দেশটির কাছে এই মুহূর্তে কোনো পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড না থাকায় এই মিসাইলটির হামলার তীব্রতাকে ঘিরে সংশয় রয়েছে সমরবিদদের মাঝে। যুক্তরাষ্ট্রের নতুন উত্তাপের মাঝেই হঠাৎ করে এক হলো কেন ইরান? রাশিয়া মার্কিনীদের দমানোর জন্য নতুন কোনো কৌশল কি তৈরি করছে তেহরান? এরই মাঝে শান্ত যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, যেটিকে দমাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পুনরায় হামলার জবাবে কুয়েতের একটি মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের এই উত্তাপ আরও ছড়িয়ে পড়লে এক্ষেত্রে কি ইরানকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করবে রাশিয়া, নাকি ভিন্ন কোনো পথে এগুবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি? ইরানকে ঘিরে জটিল এক জঞ্জালে যেন জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তো যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না যুক্তরাষ্ট্র, উল্টো বিভিন্ন স্বার্থের দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক তৎপরতা। ইরানের পরিষ্কার বার্তা, পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের কোনো শর্তই মানবে না দেশটি। নিজেদের কাছে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো কারো কাছে হস্তান্তর করবে না ইরান। এমন প্রেক্ষাপটে অবশ্য ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছেন ট্রাম্প। ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ফাঁদ বানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহনে জড়িত এই সামুদ্রিক রুটটির দিকে সম্প্রতি তেড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের কারণে সে যাত্রায় পুরোপুরি ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এদিকে পশ্চিমাদের অভিযোগ, ওমানের সাথে সম্মিলিতভাবেই হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পরিকল্পনায় নেমেছে ইরান। তবে এ বিষয়টি জানতে পেরেই যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠলেন ট্রাম্প। তাই তো
মার্কিন শাসকের ভাষ্য, হরমুজ প্রণালী কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আন্তর্জাতিক জলসীমা। ওমান কোনো পদক্ষেপ নিলে তাদেরও আমরা উড়িয়ে দেব। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও এর মাঝেই ইরানের বন্দর আব্বাসে 2 দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে অবশ্য কুয়েতের সাথে যুক্তরাষ্ট্রের যৌথভাবে পরিচালিত একটি বিমান ঘাঁটিতে মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এ প্রসঙ্গে তেহরান জানিয়েছে, আমাদের এই জবাব কেবলই একটি সতর্কবার্তা। যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলেই ইরানের প্রতিক্রিয়া আরও তীব্রতর হবে। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি হঠাৎ করেই রাশিয়ায় গেছেন। এ সময় তিনি রুশ উপপররাষ্ট্রমন্ত্রী গেওর্গি বরিসেঙ্কোর সাথে সাক্ষাৎ করেন। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো প্রসঙ্গেই রাশিয়ার সরকারের সাথে নতুন করে আলোচনা সেরেছে ইরান। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে যেতে ইরানকে কোনোভাবে সহযোগিতা করছে কি রাশিয়া? ইরানের সাথে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারত্ব চুক্তি রয়েছে রাশিয়ার, যার মাধ্যমে ইরানের শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি দেশটির সামরিক খাতের উন্নয়নে সহায়তা করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরিতে ইরানের সামরিক বাহিনীকে উন্নত করতে ব্যাপক সমরাস্ত্র দিচ্ছে রাশিয়া। ইসরায়েলকে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে উপড়ে ফেলতে চলেছে ইরান? তবে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে আরও জোরদার হামলার পরিকল্পনা করছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানার মেরুদণ্ড যেন ভেঙে দিতে সফল হয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে প্রায় 9,500 কোটি মার্কিন ডলার। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় হামলা চালানোর ছক কি সত্যি আঁকছে ইরান? যদিও এরই মাঝে যুদ্ধের ময়দান উত্তপ্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে তেহরান? ইরানের সামরিক শক্তিকে বেশ হালকাভাবেই বিবেচনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীরা ভেবেছিল সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের সরকার কাঠামোকে ভাঙতে সফল হবে তারা। কিন্তু ঘটল তার ঠিক বিপরীত ঘটনা। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এমন অবস্থা হয়েছে যে সেগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলের কমপক্ষে 16টি মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব এখন চরম সংকটের মুখেই রয়েছে। তবে ইরানের সরকার কাঠামোকে ভাঙতে ব্যর্থ হওয়ার পর দেশটির সামরিক শক্তিকে বিলীন করার ষড়যন্ত্র চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতেও কোনো সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সাম্প্রতিক এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রায় $95 বিলিয়ন বা 9,500 কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ওই সংঘাতের প্রথম 6 দিনেই ওয়াশিংটন ব্যয় করেছিল প্রায় $11.3 বিলিয়ন মার্কিন ডলার। অথচ নিজেদের এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও যেন উচিত শিক্ষা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক প্রকার জোর করেই হরমুজ প্রণালীর দখল নেবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সে লক্ষ্যে বন্দর আব্বাসে থাকা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সম্প্রতি নতুন করে 2 দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সে যাত্রাতেও পুরোপুরি ব্যর্থ মার্কিনীরা, কারণ সেই হামলার সময় তেমন কোনো সামরিক রসদ বন্দরটিতে ছিল না বলেই দাবি তেহরানের।
ইহুদিবাদীদের বারবার আগ্রাসনের পরেও যে সামরিক শক্তির দিক থেকে একটুকুও দুর্বল হয়নি ইরান, সে প্রমাণ রেখেছে দেশটি। কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পুনরায় মিসাইল হামলা চালিয়ে নিজেদের সেই শক্তির জানান দিয়েছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্য আর শান্ত হচ্ছে না? পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইহুদিবাদীদের মূল উৎপাটন না করা পর্যন্ত পরিস্থিতি শান্ত করা সম্ভব নয় বলেই দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর। এ প্রসঙ্গে বাহিনীটি জানিয়েছে, ইসরায়েলিদের মতো শিশু হত্যাকারী ও অশুভ শাসন ব্যবস্থা পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না। তবে ইরানই তাদের পতন ঘটাবে বলেও ইঙ্গিত দিয়েছে IRGC। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইসরায়েলের পতন ঘটাতে কি এমন পদক্ষেপ নেবে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে চিরতরে বন্ধ করার জন্য বহুদিন ধরেই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে আসছে ইসরায়েল। এমনকি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রকার শঙ্কার সুরেই বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম অস্তিত্ব সংকটে পড়বে ইহুদিবাদীরা। যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে এই মারণাস্ত্র তৈরির কোনো পরিকল্পনার কথা বারবার অস্বীকার করেছে তেহরান। তবে সমরবিদদের ধারণা, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা ক্রমাগত চাপ প্রয়োগ করতেই থাকলে এক পর্যায়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটতে পারে তেহরান। ইরান জানিয়ে দিল ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। কিন্তু কেন? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্র এখন ওমান, আর সেই উত্তেজনার মাঝেই ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তেহরান থেকে এসেছে এই কড়া বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, ওমান একা নয়, ইরান তার পাশে রয়েছে। ঘটনার শুরু হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি এই প্রণালী। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। ফলে এই অঞ্চল নিয়ে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। ঠিক এমন সময়েই ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে ওমান যদি অন্য সবার মতো আচরণ না করে তাহলে দেশটিকে উড়িয়ে দেওয়া হতে পারে। এই বক্তব্য প্রকাশের পর পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ ওমানকে সাধারণত মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরপেক্ষ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষাকারী দেশগুলোর একটি হিসেবে দেখা হয়। আর তাই ট্রাম্পের এই মন্তব্যের পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি শুধু ওমানের বিরুদ্ধে নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি বন্দর আব্বাসে সাম্প্রতিক মার্কিন হামলারও তীব্র নিন্দা জানান। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মার্কিন সামরিক বাহিনী আবারও ইরানের ভেতর হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে যেটিকে মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। অন্যদিকে ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে পরপর 3টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 3 দিনের মধ্যে এটি দ্বিতীয় মার্কিন হামলা, অর্থাৎ যুদ্ধবিরতির আলোচনা চললেও মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে চাপ বাড়িয়ে ইরানকে নতুন কোনো সমঝোতায় বাধ্য করতে চাইছে? কারণ একই সময়ে ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে তিনি তাড়াহুড়া করবেন না। ট্রাম্পের ভাষায়, ইরান সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে, কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না। এমনকি আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান।
বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এখন চাপের রাজনীতি আরও বাড়াতে পারে। অন্যদিকে ইরানও স্পষ্ট বার্তা দিচ্ছে তারা শুধু নিজেদের নয়, আঞ্চলিক মিত্রদের পক্ষেও সরব হবে। বিশেষ করে ওমানের মতো দেশকে ঘিরে কোনো সামরিক চাপ সৃষ্টি হলে তেহরান তা নীরবে দেখবে না। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার পর তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে কোন ঘাঁটিতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে স্থানীয় সময় ২৮ মে ভোর ৪:৫০ এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, যেই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘোষণার পরপরই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলে, কারণ একই সময় কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ হয়নি, তবুও পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়ে উঠছে সেটি স্পষ্ট। সবকিছু শুরু মূলত বন্দর আব্বাসকে ঘিরে। যুক্তরাষ্ট্র দাবি করেছে হরমুজ প্রণালীতে তাদের সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল ইরানের একটি সামরিক স্থাপনা, আর সেই কারণেই সেখানে হামলা চালানো হয়। একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন শুধু স্থাপনাই নয়, কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে কি শুধুই নিরাপত্তা উদ্বেগ কাজ করছে, নাকি যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই নতুন করে চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন? কারণ প্রায় ৩ মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা এখনো চলমান। ঠিক সেই সময়েই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইআরজিসি বলছে যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাব হবে আরও কঠোর। অর্থাৎ তেহরান এখন শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, বরং সরাসরি প্রতিশোধের ভাষায় কথা বলছে। এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌ চলাচল তদারকি করতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিবেদনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, এ ধরনের কোনো সমঝোতার ভিত্তি নেই। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হলো হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়, ফলে সেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে উদ্বেগও বাড়ছে দ্রুত। মনে খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে ঠিক আসবে সবখানে। এর আগে ২৫ মে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালায়, আর ইরান সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ তোলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হামলা কি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে যাচ্ছে? কারণ একদিকে চলছে আলোচনা, অন্যদিকে বাড়ছে সামরিক অভিযান, আর এই দুই বাস্তবতা একসঙ্গে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ মোড় নিতে পারে। 24